কে তুমি? আর এইভাবে আমাদের বাসায় ঢুকে পড়েছো কেন? তোমার মতলব কি? হ্যাঁ, আমি কে মানে? তুমি তো আমাকে ভাগিয়ে নিয়ে আসলা, এখন বলছো আমি কে? এই মেয়ে পাগল নাকি? আমি তোমাকে চিনি না জানি না তোমাকে ভাগিয়ে নিয়ে আসবো কেন? হ্যাঁ, আমি নিশ্চয়ই দেখেছি তোমায় কিছু লোক তাড়া করছিল। আরে আমাকে কেন দাঁড়া করবে? আজব তো। একদম আমার সঙ্গে ঝামেলা করো না। আমি কিন্তু আমার বাবা মাকে ডাক দিব। তার আগে বলো তুমি কে? তো ডাকো তাদের, আমিও তাদের বলতে চাই। তার ছেলে আমাকে বাসা থেকে ভাগিয়ে নিয়ে এসে এখন আমাকে নাচারে ভান করছে। কিরে রিফা, কার সঙ্গে কথা বলিস? হ্যাঁ হ্যাঁ, এখন তোমার মা চলে আসি। আসুক, আমিও তাদের বলবো। না মা, কেউ না। এই মেয়ে এদিকে আসো। এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, কোনো কথা বলবো না। মেয়েটা খুব চালাক মনে হচ্ছে, তাছাড়া দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। এমনিতেও তো আমার একটা গার্লফ্রেন্ড নেই, এই মেয়ে যেহেতু এখানে একা একা এসেছে, তাহলে থাকো, দেখি কি করে। এই, না, ওই ভাবছিলাম এখন তুমি কি করবে। যদি তুমি আমার রুমে থাকো তাহলে কোথায় ঘুমাবে? বাই দ্য ওয়ে, তোমার নামটাই তো জানা হলো না। তোমার নাম কি? আমার নাম বৃষ্টি। আর আমাকে এত চিন্তা করার কি আছে? তুমি ফ্লোরে আর আমি বিছানায় ঘুমাবো। সন্ধ্যা থেকে দৌড়াচ্ছি, অনেক ক্লান্ত। এবার ঘুমাবো। শোনো, আমি ফ্লোরে ঘুমাতে পারি না। তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি ফ্লোরে ঘুমাও, যাও। এই নাও, যাও ফ্লোরে গিয়ে ঘুমাও। এটা কিন্তু ঠিক না। পৃথিবীর সব কিছুই ঠিক। এখন আমরা যদি মনে করি কিছু ঠিক না, তাহলে তো ঝামেলা। তুমি ফ্লোরে ঘুমাতে ঘুমাতে কল্পনা করো পৃথিবীর সবচাইতে বড় বিল্ডিংয়ের মধ্যে ঘুমিয়ে আসো, দেখবা সুখ চলে আসবে। চাপা তো ভালোই মারতে পারো। এসব সবার কোত্থেকে শিখছো? তোমাকে জ্ঞান দেওয়ার জন্য। কি আর করবো, পালিয়ে আসছি অন্যের বাসায়, এখন তো নিচে বিছানা করে শুতে হবে। এই রিফা, নাস্তা দিয়ে গেলাম, খেতে আয়, আমি ডিম ভেজে নিয়ে আসছি। কিরে, নাস্তা করলি? এত খিদে লেগে গেছে যে ঘরের মধ্যে নাস্তা নিয়ে গেছে। আর ডিম ভাজি ছাড়া তো খেতেই পারে না। এখন রুমে যে আমার ডিমটা দিয়ে আসতে হবে। রিফা, এই রিফা, আরে নাস্তা নিয়ে আসছিস, ডিমটা নে, ডিম ছাড়া তো তুই খেতে পারবি না। উঠো, তোমার আম্মু ডাকতেছে, দরজা খোলো। শোনো, তুমি এক কাজ করো, তুমি ওয়াশরুমের ভিতরে যাও। আমি না বলা পর্যন্ত তুমি বের হবো না, যাও। বের হবে না কিন্তু। নাস্তা নিয়ে আসছিস, ডিমটা তো আনিসনি, ডিম ছাড়া তো খেতে পারিস না। কি বলতেছো? আমি হ্যাঁ হ্যাঁ মা, দাও ডিম ভাজিটা দাও। ঠিক আছে। তুমি আমার নাস্তা খাচ্ছ কেন? তোমাকে আমি কতবার করে বললাম তুমি ওয়াশরুম থেকে বের হবে না, তারপরে তুমি বের হলে কেন? অনেক ক্ষুধা লেগে গেছে তোমার। তো আমি কি